ফুটবল মাঠে গোল করার স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যের বাঁকে বদলে গেল গন্তব্য। সবুজ ঘাসের মাঠ ছেড়ে তারা জিতে নিলেন রূপালী পর্দা। আজ তারা বিশ্বজোড়া তারকা, কিন্তু খুব কম মানুষই জানেন অভিনয়ের আগে তাদের প্রথম ভালোবাসা ছিল ফুটবল। ফুটবল বিশ্বকাপ এলেই যেন গোটা পৃথিবী এক সুতোয় বাঁধা পড়ে। প্রিয় দলের জার্সি, উত্তেজনা, ভবিষ্যৎবাণী আর রাত জেগে খেলা দেখা, সবকিছুতেই মেতে ওঠেন সাধারণ মানুষ থেকে শুরু করে চলচ্চিত্র তারকারাও। তবে এই তারকাদের মধ্যে এমন কয়েকজন আছেন যাদের স্বপ্ন একসময় ক্যামেরার সামনে নয়, ছিল ফুটবল মাঠে। বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে আজ সবাই চেনেন তার দুর্দান্ত নাচ আর গ্ল্যামারের জন্য, কিন্তু ছোটবেলায় তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন পেশাদার ফুটবলার হওয়া। এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছিলেন, মাত্র 11 বছর বয়সে একটি গুরুতর চোট তার সেই স্বপ্ন ভেঙে দেয়। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল সেটি। তবে সেই লড়াই তাঁকে মানসিকভাবে আরো শক্ত করেছে, যা পরবর্তীকালে বিনোদন অঙ্গনে নিজের জায়গা তৈরি করতে সাহস জুগিয়েছে। হলিউড সুপারস্টার টম ক্রুজের গল্পটাও ভিন্ন নয়। স্কুল জীবনে নিয়মিত ফুটবল খেলতেন তিনি, লক্ষ্য ছিল পেশাদার ক্রীড়াবিদ হওয়ার। কিন্তু ভার্সিটি দল থেকে বাদ পড়ার পরই জীবনের মোড় ঘুরে যায়। ফুটবল ছেড়ে অভিনয়ে মন দেন তিনি। আজ বিশ্বের অন্যতম সফল অভিনেতা হলেও সেই ক্রীড়াসুলভ মানসিকতা তার অভিনয় জীবনেও বড় ভূমিকা রেখেছে। বলিউড অভিনেতা রণবীর কাপুরের ফুটবলের প্রতি ভালোবাসা এখনো অটুট। অভিনয়ে আসার আগে মুম্বাইয়ের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, অভিনয় না করলে ফুটবলকেই পেশা হিসেবে বেছে নিতেন। এখনো সময় পেলেই মাঠে নেমে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেন এই অভিনেতা। টাইগার শ্রফের ক্ষেত্রেও গল্পটা প্রায় একই। অ্যাকশন হিরো হিসেবে পরিচিত এই অভিনেতারও স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। আজও ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি তিনি। মুম্বাই এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এবং মুম্বাই প্রিমিয়ার লিগেও খেলেছেন। অর্থাৎ অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের সঙ্গে সম্পর্কটা অটুট রেখেছেন টাইগার। বাংলাদেশেও রয়েছে এমন গল্প। জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম অভিনয়ের আগে ছিলেন একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে 1975 থেকে 1977 পর্যন্ত ফার্স্ট ডিভিশনে খেলেছেন তিনি। তার বাবা চেয়েছিলেন ছেলে একদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামুক, কিন্তু সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন দেশের জনপ্রিয় অভিনেতাদের একজন। জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাসেরও স্বপ্ন ছিল দেশের নামকরা ফুটবলার হওয়া। 1981 সালের সেই স্বপ্ন নিয়েই ঢাকা এসেছিলেন, যদিও সুযোগ মেলেনি। তবে নিজের এলাকায় চাটমোহর সবুজ সংঘের হয়ে দীর্ঘদিন খেলেছেন এবং সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অভিনয় কিংবা নাট্য রচনার পাশাপাশি ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা আজও আলোচিত। তবে শুধু অভিনেতারাই নন, ফুটবলের প্রেমে পড়েছিলেন বিশ্বের অন্যতম কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব মার্লেও। রেগে সঙ্গীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলা এই কিংবদন্তিকে ঘিরে একটি প্রশ্ন আজও আলোচিত। তিনি বেশি ভালোবাসতেন গান নাকি ফুটবল? এর উত্তর তিনি কখনো স্পষ্ট করে দেননি। তবে ফুটবল সংশ্লিষ্টদের মতে তার দক্ষতা ছিল পেশাদার মানের। তাই আজও মানুষ বব মার্লেকে শুধু সঙ্গীতের কিংবদন্তি হিসেবেই নয়, একজন নিবেদিত ফুটবল প্রেমী হিসেবেও স্মরণ করে। হলিউড অভিনেত্রী জেসিকা রিয়েলের কৈশোরও কেটেছে ফুটবল মাঠে। অভিনয়ের সুযোগ পাওয়ার আগে হাই স্কুল দলের হয়ে নিয়মিত খেলতেন তিনি। রাইট উইং পজিশনে খেলেছেন, অংশ নিয়েছেন একাধিক টুর্নামেন্টে। তখনও অভিনয় নয়, ফুটবলই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। আর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত অভিনেতা জেসন স্টেথহামের গল্পটাও বেশ ব্যতিক্রমী। হাই স্কুল জীবনে একাধিক ফুটবল টুর্নামেন্ট খেলেছেন তিনি। ছোটবেলার বন্ধু ভিনি জোন্স, যিনি পরে ইংল্যান্ডের পরিচিত পেশাদার ফুটবলার হন, তার হাত ধরেই ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল স্টেথহামের। একসময় পেশাদার ফুটবলার হওয়ার পথেও এগোচ্ছিলেন তিনি, কিন্তু পরে ডাইভিংকে বেছে নেয় ফুটবল ছাড়তে হয়। শেষ পর্যন্ত ডাইভিং নয়, অভিনয়ই তাকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি। তবে ফুটবলের প্রতি ভালোবাসার ছাপ দেখা গেছে তার অভিনয়েও। মিন মেশিন ছবিতে গোলকিপারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবনের সব স্বপ্ন এক পথে পূরণ হবার না।
এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবনের সব স্বপ্ন এক পথে পূরণ হবার নয়। কখনো একটি দরজা বন্ধ হয়ে গেলে খুলে যায় আরেকটি দরজা। ফুটবল মাঠে যারা গোল করার স্বপ্ন দেখেছিলেন তারাই পরে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন অভিনয়, নাচ, সঙ্গীত কিংবা সৃজনশীলতার মাধ্যমে। হয়তো তারা বিশ্বকাপের মঞ্চে খেলতে পারেননি, কিন্তু নিজেদের মঞ্চে তারা প্রত্যেকেই হয়েছেন চ্যাম্পিয়ন। কারণ সাফল্যের সংজ্ঞা সবসময় একরকম হয় না। কখনো ফুটবল মাঠের সেই স্বপ্নই একজন মানুষকে নিয়ে যায় জীবনের আরো বড় মঞ্চে। আর সেই কারণেই এই তারকাদের গল্প শুধু কেরিয়ার বদলের নয়, এটি স্বপ্ন, সংগ্রাম, হার না মানা এবং নতুন করে নিজেকে আবিষ্কারের গল্প।